নীলদর্পণ আজকে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ইন আওয়ার চ্যানেল। তো আজকের দিনটা খুবই বিশেষ। আজকে 29 সেপ্টেম্বর আমাদের প্রোগ্রাম রয়েছে নীলদর্পণে। তোমরা সবাই জানো আমি ডান্স করি, আমার দিদিরই টিম রয়েছে ত্রিনেত্রা ডান্স একাডেমি, তো তার থেকেই রয়েছে আজকে আমাদের একটা প্রোগ্রাম। তো আজকের দিনটা আমি শুরু করব প্রথমে ঠাকুরকে পুজো দিয়ে। তো চলো যাওয়া যাক। নিচে। কিন্তু আজকে একটা সমস্যা হয়ে গেছে, এখানে আমাদেরকে কাল থেকে অ্যানাউন্স করে দিয়েছে যে 11টা পর্যন্ত বাড়িতে কারেন্টই আসবে না। তো তার মধ্যে যে আমরা কি করে রেডি হব, কি করে করব বুঝতেই পারছি না। চলো যাওয়া যাক নিচে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর আজকে ফুল দিয়ে মোটামুটি সাজিয়েও দিয়েছি। অন্যদিন আমি দুপুরবেলায় পুজোটা দিয়ে দিই, কিন্তু আজ যেহেতু প্রোগ্রাম রয়েছে তাই সকালে বিকেলে সবাই। কি রান্না করছো তুমি? আর রান্না আজকে তার কারেন্ট চলে গেছে, সকাল থেকে যা সমস্যা। আজকে হচ্ছে তড়কা, সকালের টিফিন তড়কা আর রুটি। তারপরে হচ্ছে যেহেতু দুপুরবেলা থাকতে পারবো না, তাই ভাত বসে গেছে, কচুর শাক হবে, ডাল হবে, ঝিঙে আলু পোস্ত হবে। আজকে নিরামিষই রান্না হচ্ছে। তো মায়ের তড়কা কিন্তু করা হয়ে গেছে, এই যে তড়কা আর রুটি। আমি ভাবলাম তুমি লুচি করছো। না না, রুটি। তো এই যে এখানে রান্না হচ্ছে, চলো। তো চলে এসছি, এবার মেকআপ করতে হবে। খাওয়া হয়ে গেছে, আজকেই মানে সব সমস্যা, কি আর বলবো। ওপরে কাজ হচ্ছে, কারেন্ট চলে গেছে, জল শেষ হয়ে গেছে, তো এবার গাড়িও যাচ্ছে। তো আমরা কিন্তু মেকআপ করার আগে মুখে বরফ মেখে নিয়েছি, কারণ তোমরা জানো মুখে যদি আমরা আগে বরফটা মেখে নিই মেকআপটা কেকি হয় না, আর অনেকক্ষণ স্টে করে ভালো থাকে। তো চলো। আজকে কোনো কাজ করতে পারছি না, কি করব। কোনো কার্লার মেশিন চলবে না কারণ কারেন্টই নেই। তো আজকে যে কিভাবে মেকআপটা হবে তো দেখো। তো চলো স্টার্ট করা যাক মেকআপ। তো আমি এখানে রেডি হয়ে গেছি, আমার জামা পরা হয়ে গেছে, মানে ড্রেস পরা হয়ে গেছে, আর আমার দিদিরও করা হয়ে গেছে। কিন্তু দিদির এখন রাগ হয়ে গেছে আমার ওপর। সমস্ত ব্লগে দিবি না, না, আমি সব ভালো জিনিস পরে নিয়েছি, আরও কিছু করতে পারিনি সেই কারণে। তোমরাই বলো আমাকে কেমন লাগছে এটা পরে, আর ওকে কত সুন্দর লাগছে। আমি তোমায় দেখাচ্ছি, জাস্ট দেখো কত সুন্দর লাগছে, ঘেরাটাও কত সুন্দর হয়েছে। দেখাচ্ছি, তোমরা কমেন্টে জানাবে যাও কেমন লাগছে আমাকে। কত এটা দিয়ে ভালো লাগছে না, সব ঠিক আছে। আর এই যে চলে এসছে অদিতি সুন্দরী, ওকে মা এখন সাজিয়ে দেবে। কারেন্ট অফ, ধর ধর ধর। কি করে যে আমাদেরকে মা সাজাবে কে জানে। তো চলো আমরা সেজি। আমরা কিন্তু পুরো রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এক্ষুনি ওখান থেকে কল করেছিল, ওখানে কিন্তু মানে কুইজ কন্টেস্ট স্টার্ট হয়ে গেছে। তো আমাদের ফার্স্ট ব্রেকেই আমাদের ডান্স আছে, তো এখন আমাদেরকে তাড়াতাড়ি করে বেরোতে হবে। চলো টোটোতে উঠে পড়েছি আমরা, আর এবার যাবো এখান থেকে নীলদর্পণ সোজা। চলো নীলদর্পণে গিয়ে দেখা হচ্ছে। আর আমাদের পারফরমেন্সটা কেমন হয়েছে জানিও। পুরো ক্লিপসটা দিতে পারবো না, গানটা দিতে পারবো না। গান দিয়ে যদি ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলে যেতে হবে, আমি ওটা মেনশন করে দেবো, তোমরা চেক করে নিতে পারো। চলো যাও। মানে রাস্তাতে নীলদর্পণের একটু আগেই একটা লরি এদিক থেকে এসছে আর একটা লরি এদিক থেকে যাচ্ছে, ফলে পুরো জ্যাম হয়ে গেছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমরা ছাড়েনি। এই যে অদিতি আর আমাদের আরেকজন সদস্য এখনো পর্যন্ত আসেনি, মা। আর এই যে বোন,
আবার সানগ্লাস পড়েছে এর মধ্যে, টোটোর মধ্যে। আমরা এই নীলদর্পণের একদম সামনে। ফাইনালি আমরা পৌঁছে গেছি নীলদর্পণ। নামলাম। তাড়াতাড়ি মঞ্চে আসবেন। সেখানে আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে দ্রুত মঞ্চে আসুন। এগিয়ে চলো সংঘ খয়রামারি। দেখো এখানে যে ছেলেটি বসে প্রত্যেকটা উত্তর দিচ্ছিল সেখানে আসেনি পার্টিসিপেট করতে। এনিওয়ে, সবাইকে ওয়েলকাম। বনগা লোকাল আনার পুজোর লড়াই প্রত্যেক বছরের মধ্যে এখন আমি একটু ওয়াশরুমে এসেছিলাম, এবার যাচ্ছি ওখানে। ফার্স্ট ব্রেক হয়ে গেছে, সেকেন্ড ব্রেকের পর আমাদের হয়তো ডান্স। জানি তোমায় জানি গো, সাদা হাতির কালা মাহুত তুমি না, জান কবুল আর মান কবুল আর দেব। নাচ তো আমাদের ফাইনালি হয়ে গেছে, এখন আমরা বসে বসে কুইজ দেখছি, আমাদের খুব মজা হচ্ছে। আমাকেও তো। আমরা এখন একটু বসবো, তারপরে আমরা বাড়ি যাবো। আমাকে দর্পণের বাইরেটা এরকম দেখতেই পাচ্ছ, খুব সুন্দর এই জায়গাটা। পজিশনে রয়েছে বৃদ্ধায়তন উইথ 135 পয়েন্টস। সেকেন্ড পজিশনে রয়েছে এগিয়ে চলো, যারা প্রথম থেকেই এগিয়ে ছিল তারা কিন্তু শেষমেশ সেই জায়গাটা ধরে রাখতে পারেনি, 145-এ শেষ করেছে তারা। আর নিউ কল্যাণ কিন্তু ঠান্ডা মাথায়, চোখে মুখে কোনো রকম উত্তেজনার ছাপ না রেখে ঠান্ডাভাবে নিজেদের মধ্যে চুপি চুপি ফিস আলোচনা করে 160 পয়েন্ট স্কোর করে আজকে চ্যাম্পিয়ন। তো ফাইনালি আমাদের প্রোগ্রাম ডান, আর আমরা এখন বেরোচ্ছি নীলদর্পণ থেকে। আজকের কুইজ কন্টেস্টটা দারুণ ছিল, আমরা খুব এনজয় করেছি। আর প্রত্যেক বছরই এখানে শিল্পী অ্যাঙ্কারিং করে, খুব মজা হয় আমাদের। তো কেমন লাগলো আমাদের পারফরমেন্স সবাই জানিও। এবার বাড়ি যাওয়া যাক। বাড়িতে পৌঁছে গেছি, আর এবার দিদি বলছে ওপরে গিয়ে একটু মেকআপের জন্য, যেহেতু মায়ের পার্লার আছে তার জন্য কিছু ভিডিও বা ফটোস তুলবে, তার জন্য যাবো। কিন্তু আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছি, প্রচণ্ড। আর এরপরে আবার পড়া, যাওয়া যাক, চলো। এতক্ষণ আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম সত্যি কথা বলতে। এরপর পুজো দিয়ে নিয়েছি, আর রান্নাঘরে আসতেই দেখছি দিদি এখন এখানে সবার জন্য চা বানাচ্ছে। দেখতে খুবই খারাপ লাগছে আমাদের। পাগল লাগছে না? কি বলছিলিস? এটাই বলছিলাম যে সবাই ভাববে আমরা বাড়িতে পাগলের মতন থাকি, তাই না? আর বাইরে বেরোলেই সেজে বেরোবে। চা তো কি আর হচ্ছে, করা চা। যাবে, রিয়েল লাইফ। সমস্ত কিছু কাজের মধ্যে এত পরিপাটি হয়ে থাকাটা সম্ভব নয়। আর এই যে আমি চা বানাচ্ছি, একদম অল্প চিনি দিয়ে চা, কারণ চায়ে চিনি খাওয়া একদম উচিত নয়। একদম চিনিটা খাওয়া Okay. উচিত নয়। সো গাইস, আজকের ব্লগটা ছিল এই অবধি। যদি এই ব্লগের কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে, সবাই অপেক্ষা করো। অ্যান্ড আমি চেষ্টা করব প্রত্যেক দিনই মহালয়া, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী প্রত্যেক দিন ব্লগ করার, সেটার জন্য অপেক্ষা করো। আজকের মতো বাই বাই বাই।